না, না, সত্যি আমি না ইলেকশন ক্যাম্পেনিং এ ছিলাম। আমাকে শুভশ্রী ফোন করে বলল যে, "এরকম আমি শুনছি রাহুল অ্যাক্সিডেন্ট হয়েছে রাহুলের কিছু। তুমি একবার দেখবে যে এটা সত্যি না মিথ্যে?" আমি বলছি, "না, না মিথ্যে। তুমি কোথা থেকে খবর পেয়েছো?" ও তখন বাইরে কোথাও যাচ্ছে আরকি, ট্রাভেল করছে। তখন ও বলল, "না, না তুমি একটু খবর লাগাও। আমার কাছে ২-১ টা খবর আসছে।" আমি তখন ইন্ডাস্ট্রিতে অনেককেই ফোন করলাম। কেউ বলছে, "না, না, না ধুর ভুল কেউ একটা খবর পেয়েছো, তুমি চিন্তা করো না।" তারপরে আমি আস্তে করে একটা নিউজ পেলাম সোশ্যাল মিডিয়াতে এবং তারপরে আমি সেটাকে অনেককে ফরওয়ার্ড করলাম। তারপরে আবির, পরম এদের সবার সঙ্গে কথা বললাম যখন, তখন বলল, "হ্যাঁ, মনে হচ্ছে আমি এরকম হালকা খবর পাচ্ছি আমরা।" আস্তে, আস্তে খবরটা কনফার্ম হলো এবং যেখানে ছিল তালসারিতে সেখানে আমাদের লোক দিয়ে ফোন করালাম। বলল, "হ্যাঁ, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সত্যি, সত্যি রাহুলের ঘটনাটা সত্যি।" সো শোনার পর থেকে আমি বিশ্বাসই করতে পারছি না। ব্যাপারটাকে আমি মেনে নিতে পারছি না অবভিয়াসলি। বা আমরা যারাই রয়েছি, আমি কৌশিক গাঙ্গুলী আমাকে ফোন করেছিল, বিরসা করেছিল। যে এটা সত্যি আমরা বিশ্বাসই করতে পারি যে এটা হতে পারে। সো সত্যি, সত্যি এটা আমাদের জন্য খুবই খারাপ নিউজ এবং রাহুল সবে এই বয়সে একটি ছেলে এরকমভাবে চলে গেল। ব্রিলিয়ান্ট অ্যাক্টর এবং মানে ভাবতে পারছি না আমি অবভিয়াসলি ভাবতে পারছি না। হ্যাঁ, মানে রাজদা, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় নামটা প্রথমেই মাথায় আসে সেই চিরদিনই তুমি যে আমার সিনেমা, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে অফকোর্স। দিয়েছিল তাকে। আপনারই সিনেমা, আপনি খুব কাছ থেকে দেখেছিলেন। হুম, 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 হুম। হ্যাঁ, অবভিয়াসলি সেটা দেখো রাহুল খুবই ভালো একজন অ্যাক্টর। তাই হয়তো ২০০৮ সালে ওর সঙ্গে আমি কাজ করেছিলাম। এবং তারপরে হয়তো ওর সঙ্গে আমার কাজ করা হয়নি। কিন্তু আমি ওর কাজের খবর রাখতাম। খুবই ভালো একজন অভিনেতা। সে থিয়েটার হোক, নিজে পড়াশোনা করতে খুব ভালোবাসতো এবং খুব ভালো অভিনেতা ও অবভিয়াসলি। একদম অন্য ঘরানার একজন অভিনেতা ও ছিল। কিন্তু আমি সেটা ভেঙে ওকে চিরুনি দিয়ে একদম একটা মেইনস্ট্রিম সিনেমাতে কাজ করেছিলাম ওর সঙ্গে। ওকে করতে বাধ্য করেছিলাম আরকি রাদার। সো অবভিয়াসলি আমি মানে কি বলবো মানে কোনো ভাষা নেই, একদমই ভাষা নেই। মানে ভাবতেই পারছি না, মানে স্পিচলেস। এবং আমি বুঝতে পারছি যে ওর প্রচুর আমাদের যারা সার্কেলে আছে সবার খুব পছন্দের ও অভিনেতা ছিল আরকি। মানুষ হিসেবেও সবাই খুব পছন্দ করতো ওকে। ওর লেখার হাত খুব ভালো ছিল আরকি। সো অবভিয়াসলি খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। একদমই রাজদা, মানে সত্যি এই সময় বলার কিছু থাকে না, কিন্তু যখন এই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তার যেরকম সিনেমা ছিল, একাধিক সিরিয়াল রয়েছে, সোশ্যাল মিডিয়া যথেষ্ট জনপ্রিয় তিনি, এই সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তো প্রতিটা আউটডোর শুটিংয়ে একটা নিরাপত্তার ব্যবস্থা থাকে, তো এক্ষেত্রেও তো সেরকম নিশ্চয়ই কোনো ব্যবস্থা ছিল। আপনার কি মনে হয়, যা এখনো পর্যন্ত খবর আসছে? নিশ্চয়ই এটা যাদের শুটিং ছিল নিশ্চয়ই আমাদের এখানে শুটিং যারাই করি আমরা নিরাপত্তা নিয়েই শুটিং করি। এবার আমি তো জানি না যে কি ঘটেছিল, কিভাবে ঘটেছে। যতক্ষণ না এটা শুনতে পারবো বা বুঝতে পারবো সেটা মানে মানে কি কারণে হলো আরকি এটা। সো আমি এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না এই ব্যাপারে। বাট নিরাপত্তা এবং সবাই যারা কাজ করে সবাই নিজের সিকিউরিটি দেখেই করে আরকি। কিন্তু আসলে কি ঘটেছে সেটা আমার কাছে এখনো ক্লিয়ারিটি নেই অনেস্টলি। সো যে কারণেই হোক যে ওর রাহুলের চলে যাওয়াটা আমরা কেউই মেনে নিতে পারছি না আরকি। অনেক ধন্যবাদ রাজদা। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলছিলাম, যেভাবে সিরিয়ালের শুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং সেই শুটিংয়ের পর তিনি সমুদ্রে নামেন, তারপরে তিনি তলিয়ে যান বলেই খবর পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবেই শোকের ছায়া সর্বত্র, কারণ তার প্রচুর সিনেমা রয়েছে, তার প্রচুর সিরিয়াল রয়েছে। ইতিমধ্যে তিনি একটি সিরিয়ালে কাজ করছিলেন, আপনাদের যেরকম তথ্য তুলে ধরছিলাম। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী কি বলেছেন শুনুন। আমি এটা বুঝতে পারছি না যে কি হয়েছে। মানে আমি এখনো এখনো ভাবছি যে এটা সত্যি না। আমার সত্যি কিছু বলার নেই, আমাকে জিজ্ঞেস করো না। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের চলে যাওয়া যেরকম সিনেমা জগতে একটা বড়সড় ক্ষতি, সাহিত্যের ক্ষেত্র অপূরণীয় ক্ষতি। ২০০০ সালে চাকা ছবিতে অভিনয় দিয়ে তার কেরিয়ার শুরু হয়েছিল। তারপর আমরা জানি যে চিরদিনই তুমি যে আমার, যে ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। তারপর একের পর এক ছবি রয়েছে তার। জ্যাকপট ছবিতে তিনি অভিনয় করেছিলেন, গোত্র ছবিতে তিনি অভিনয় করেছিলেন, তার পাশাপাশি তার সিরিয়াল ছিল। তারই মধ্যে তিনি বিভিন্ন শোতে অ্যাঙ্কারিং করতেন, সোশ্যাল মিডিয়ায় তার পডকাস্ট ছিল। বিভিন্নভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।
এই মুহূর্তের আর কি তথ্য সামনে আসছে আমি একবার আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে জানবার চেষ্টা করব। তবে যা এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য এসে পৌঁছেছে, একটি সিরিয়ালের শুটিংয়ের জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা সংলগ্ন তালসারিতে গিয়েছিলেন। তার সঙ্গে তার ক্রু মেম্বাররাও, সিরিয়ালের বাকি কলাকুশলীরাও সেখানে উপস্থিত ছিলেন। গতকাল যখন সিরিয়ালের শুটিং চলছিল ঠিক সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে ফ্যানদের সঙ্গে তিনি সেলফিও তোলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং শুটিং শেষের পরেই তিনি সমুদ্রে নামেন এবং তারপরে তিনি তলিয়ে যান বলেই খবর পাওয়া যাচ্ছে। তাকে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকরা সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন। শুটিং শেষে সমুদ্রে নেমেই ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। 2008 সালে আবার আসবো ফিরে ও জ্যাকপট ছবিতে তিনি অভিনয় করেছেন। জুলফিকারেও তাকে আমরা দেখেছিলাম, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে জুলফিকারে তিনি অভিনয় করেছিলেন। বিদায় ব্যোমকেশ, আমরা জানি বিদায় ব্যোমকেশেও তিনি অভিনয় করেছিলেন। গোত্র ছবিতে অভিনয় করেছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। তার এইভাবে চলে যাওয়াতেই শোক প্রকাশ করেছেন প্রত্যেকে। রাজ চক্রবর্তী তার পরিচালক, অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি চিরদিনই তুমি যে আমার, যার জন্য তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সেই ছবির পরিচালক রাজ চক্রবর্তী, তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনিও শোক প্রকাশ করেছেন গোটা এই ঘটনায়। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি বলছেন যে এখনো মনে হচ্ছে এই খবর সত্যি নয়। সিনেমার পাশাপাশি সাহিত্যের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়েরই চলে যাওয়া। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।